সব চলে গেল, আমি কোথায় দাঁড়াবো? আমার তো কেউ নেই, আমি কি দাঁড়াবো? এখানে বসুন।
আপনার কি এটা ফার্স্ট ইন্টারভিউ? না। কি ধরনের কোশ্চেন টোশ্চেন করবে তা বোধহয় আপনার একটু ইয়ে আছে। কোনো ঠিক নেই। ইংলিশ মানে ইংলিশে জিজ্ঞেস করবে? চান্স আছে। তাহলে অ্যান্সার বোধহয় হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, ন্যাচারালি। আপনাদের এখানে রিপু হবে? কি জিনিস? আমার প্যান্ট ছেড়ে আছে। না, আমরা রিপু করি না। আমরা পড়া জিনিস রিপু করি না। আমি ছেড়ে দিচ্ছি। না, আপনি ওই ছোটখাটো দোকান দেখতে পারেন। আসুন। কথা হলো? Come in. Take your seat, please. থ্যাংক ইউ। Your name, please. সিদ্ধার্থ চৌধুরী। Could you show us your papers, please? ইয়েস স্যার। Would you like to? How old are you? I'm just over 25, sir. You are a BSc? Yes, When did you graduate? 1966. And you've been idle ever since? No, sir, I was at the medical college for 2 years. What were you doing there? Studying, sir. Only for 2 years? Yes, sir. What made you give up medicine? Did you suddenly lose interest in medicine? No, sir, I lost my father. I see. What's your aim in life? Right now, it's to find a job, sir. But the job you've applied for has nothing to do with medicine. No, sir, but I also did botany for my science degree. Do you like flowers? Not unconditionally. Some I like, some I don't. Does the term mitochondria suggest anything to you? It's a botanical term, sir. Mitochondria are small, thread-like bodies in cytoplasm. Who was the Prime Minister of England at the time of independence? Whose independence, sir? Our independence. Thank you. What would you regard as the most outstanding and significant event of the last decade? The war in Vietnam, sir. More significant than the landing on the moon? I think so, sir. Could you tell us why you think so? Because the moon landing, you see, we weren't entirely unprepared for the moon landing. We knew it had to come sometime. We knew about the space flights, the great advances in space technology. So we knew it had to happen. I'm not saying it wasn't a remarkable achievement, but it wasn't unpredictable.
The fact that they did land on the moon, Do you think the war in Vietnam was unpredictable? not the war itself, but what it has revealed about the Vietnamese people, about their extraordinary power of resistance. Ordinary people, peasants, and no one knew they had it in them. And this isn't a matter of technology, it's just plain human courage. And it takes your breath away. Are you a communist? I don't think one has to be one in order to admire Vietnam, sir. That doesn't answer my question. However, you may go now. Ajay. ভাঙা আছে গো। আরে বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি তোমার। ও এত ডিপ্রেস দেখাচ্ছে কেন? না, এই রোদে ঘুরছি তো, মাথাটা একটু ঘুরেছে। চাকরি হয়নি এখনো? হুম। অ্যাপ্লাই করে চলেছ? হ্যাঁ। শেষে এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে যে তোমার মধ্যে কোনো গুণ নেই, অথচ সেটা তো সত্যি না। আমি তো তোমাকে চিনি। বসেই যখন আছো, আমাদের ওদিকে একদিন চলে এসো না কেন? হ্যাঁ, কলেজে থাকতে তো তুমি ইউনিয়নে বেশ অ্যাক্টিভও ছিলে। আমাদের ওখানে অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবে। পার্টির অনেক রকম ছোটখাটো কাজ থাকে, আর এরকম ভাবে বসে থেকে আর রোদ্দুরে ঘুরে তোমার মন আর স্বাস্থ্য দুটোই আন্ডারমাইন্ড হয়ে যাবে। কি আসবে নাকি তোমার রাজনীতির উপর আর বেশি রাস্তা টাস্তা নেই? না নরেশদা, চাকরি একটা চাই, আদারওয়াইজ নইলে মুশকিল হচ্ছে যে। তোমার বোন তো চাকরি করছে, তাই না? করছে একটা চাকরি। তোমার পৌরুষে লাগছে? না, মানে বাবা তো বিশেষ কিছু রেখে যাননি। সেটা সত্যি। একজন সত্যিকার অনেস্ট লোকের পক্ষে তো ব্যবসা করে খুব একটা কিছু রেখে যাওয়া সম্ভব না। জানি। আর কিছু না হয় একটা কারখানাতেই ঢুকে পড়ো না, না হয় মজুরি করলে ক্ষতি কি? আচ্ছা, তো অনেকেই আর জ্ঞান দেবেন না, আর জ্ঞান দেবেন না। এত লোকে এত জ্ঞান দিয়েছে যে জ্ঞানের ঠেলা একেবারে চোখ হয়ে গেছে। আপনি ভালো লোক, আপনাকে অ্যাডমায়ার করি, কিন্তু তাও বলছি, হয় কথা বন্ধ করুন, না হয় কেটে পড়ুন। আর পক পক ভাল লাগে না। কলকাতা বাইরে যাবে? কলকাতা বাইরে কাজ হলে চলবে? কি কাজ? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কলকাতার বাইরে? সেই জন্যই তো বলিনি তোমায়। ডক্টর সুরেন দাস জানো? ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস। আমার খুব চেনা। যদি চাও তো আমি তোমায় একটা চিঠি দিয়ে দিতে পারি। কথাটা তো একবার বলে দেখি। একটা করে। এটি জল হবে? জল। কত হলো? 7 পয়সা। আপনার কি চাই? The 1970-71 budget comes up with proposals to stimulate growth, export drive, and import substitution. Additional taxes on certain luxury and consumer goods, and an increase in wealth tax and income tax rates for higher income groups. Relief, with the rise of the exemption limit to 5,000 rupees on income tax and a greater sense of security to low-income groups through revised pension proposals. New taxes are expected to fetch an additional revenue of 1,700 million rupees.
দেখুন তো ঘড়িটা কি হলো, হাত থেকে পড়ে গেছে। ব্যালেন্স স্টাফটা গেছে। কত পড়বে? 850। আচ্ছা দিন। Lymphatics of the female breast, if you remember, begins with the plexus around the gland itself. Now this plexus which we note is quite different from the lymphatics which drain the central region of the gland. But the gland at its central region is Oh, what a beautiful place. Wow, this is wonderful. This is where the world started. This is where the magic is. Great. Look at the cow. Delightful. Wow, what a place. Fantastic. We come to Calcutta, and we like every one of you people. You are truly our friends. দরজা খোল, আমি সিদ্ধার্থ। আরে কি আর কি করছিস, দরজা খোল না। শিবেন কই? শিবেন গাছে সিগারেট আনছে, আসবে এক্ষুনি। Oh, what a day. কি হলোটা কি? কি আবার? সেম রুটিন। সেটাই তো প্রবলেম। সময় যেন স্যার আর কাটতেই চায় না। রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে। তুই কি করছিস বলতো? কি করছিস? This is a highly skilled job.
তুই রেড ক্রসের ফান্ড ছাড়ছিস? সেটা তো ভালো কথা বলে দিন। রেড ক্রস মানে এই টাকাটা শুনে থেকে সালা রোদ্দুরে ঘুরে ঘুরে এর একটা শেল নেই। দূর, তোরা না তোদের এখানে আসে একটু রিল্যাক্স করবো বলে, আর তোরা কোন না রিল্যাক্স, বারণ করছে এটাকে। যদি ঘুমাতে চাস ওষুধ আছে। তুই কোথায় নেমেছিস? দ্য হোল কান্ট্রি ইজ গোয়িং ডাউন ব্রাদার। আমি নিচে না নামলে কি শূন্যে সাসপেন্ডেড হয়ে থাকবো? তুই শালা একে বড় লোক, তাও তুই শালা এত বড় ফ্যামিলির ছেলে। তুই আমার ফ্যামিলি সম্বন্ধে কি জানিস? তুই আমার জ্যাঠার কথা জানিস, দাদুর কথা জানিস? আর ফ্যামিলির সঙ্গে এটার কি সম্পর্ক? সালা দুখানা বই ছেড়ে দিল। বই? হ্যাঁ, ওই প্রাইসের টেক্সট বইটা আর ওই অবস্ট্রাট্রিক্সের বইটা। বই না পেলে তো পরীক্ষাও দিতে পারবো না, আর ফস করে এত টাকা পাবো কোত্থেকে? কে ছাড়লো তোর বই? বলেন ক্লেপ্টো শিবু খোল, ক্লেপ্টোম্যানিয়াক নাম্বার 1। কিরে কতক্ষণ? এই তো। দাঁড়িয়ে বক বক করিস না, বন্ধ কর বন্ধ কর। এনে আদিনাথ, তুই এখনো চালিয়ে যাচ্ছিস? এছাড়া কি হয়েছে বলতো? আর বলিস এটা একবার ক্রাইমের রাস্তা নিচ্ছে। হ্যাঁ, আমি তো ঘর চেঞ্জ করবো ভাবছি। ঘর চেঞ্জ করবো? আমার অ্যাডভাইস ছাড়া একবার নড়তে পারে না, ঘর চেঞ্জ করবো। তুই দিচ্ছিস শিবেনকে অ্যাডভাইস? জিজ্ঞেস কর না। কে শিবেন? আরে তো বাদে তো বুঝো। আচ্ছা জানিস, তা মেয়েকে পটাবার তাল করছে, আর আমায় বলে কিনা আমি কি করে প্রসিড করব স্টেপ বাই স্টেপ একটু বলে দে না ভাই। দিস মোস্ট আনফেয়ার। আদি আমি বলে দিচ্ছি অন্যায় হচ্ছে। তুই কি বললি? বললাম আর কি হচ্ছে? দেখ আমার বাল বেশি ঝামেলা করবে না, ঝামেলা করে সব ফাঁস করে দেবো। তুই ওঠ এখন, ইট ইজ 5:30। দাদা another 2 rupees das. যা 2 রুপিস কি সব আবার তো বলছিস? তাড়াতাড়ি সব তাড়াতাড়ি রাত আবার করেছে। দেরি সাদে লাগে। এই দেখ সব মেকি, ইউ ক্যান হ্যাভ দ্য বিফোর লাইক। সে কি রে? আদি বল এটা ধার দিবি? কোনটা? এই ফ্লেভার? মায়েরি, এটা রিসেল ভ্যালু আছে জানিস? 10 রুপিস পার কপি। তোকে এটা দি আর তুই ওটা বেচে টাকাটা ঝেড়ে নিবি আর কি। তুই সবাইকে নিজের ক্যাটাগরিতে ফেলিস কেন বলতো? দেখ আমি বেকারদের বিশ্বাস করি না। এই না, তুই তাহলে বেরোচ্ছিস না? হ্যাঁ, কাজ আছে। শিবেন হ্যাঁ, ভাবি তুই একটা ছবি দেখে আসি। আর আমার ছবি? কেন, তুই কি একটা দেখে আসছিস নাকি? আর বলিস না, আরে ঠান্ডা ঘরে ঢুকে বেশ একটু ঘুম ঘুম আসছে, হঠাৎ কথা নেই বার্তা নেই, বাম বোমা, another explosion। লাইট হাউসে পয়সা চলে গেল। তো যখন তখন হয়নি তো? আরে অত দেখি সে বেরিয়ে চলে এসেছে। না না, আমাদের ওখানে তো বোমা টমা ফাটবে না। ও এই তোদের সেই ফিল্ম ক্লাব? সৈরিক ছবি, নো কাঁচি। Och han tvingar sig på mig. Ska jag obrottsligt förhålla mig fri? কে যাবি? জায়গা পাবি না? চল দেখে যাস। শালা হাতে যে ঘুড়ি নেই সেটা খেয়ালই থাকে না। কেন, তোর তারা আছে নাকি? একবার নরিস তার ওখানে যেতে হবে। তুই তো পলিটিক্সের ব্যাপার তার বুঝছিস না? ওইটাই বাকি আছে। তবে নরেশ দা কেন? ওর এক বন্ধুর কি এক ওষুধের ফার্ম আছে, লোকটোক নিচ্ছে, তাই বলেছে একটা চিঠি দেবে, দেখি। তোর ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি। তোর বোনের চাকরি হয়ে গেল আর তোর হচ্ছে না। তুই আমার বোনকে দেখেছিস? বাহ, দেখিনি। তবে ওর চাকরি হবে না কেন? একাডেমিক কোয়ালিফিকেশনটাই তার অনলি কোয়ালিফিকেশন না? তা সেরকম দেখতে গেলে তোর চেহারাটা বা মন্দ কি, বেশ একটা বুদ্ধির ছাপ আছে। তোর বোনস বুদ্ধি বাবা, তুই শালা জেনে শুনে বোকা সাজছিস।
আজকাল উইকার সেক্সটা একটা স্ট্রঙ্গার সেক্স। কেমন কনফিডেন্টলি মেয়েগুলো হাঁটে রেখেছি। যা বলেছিস, মাঝে মাঝে রীতিমতো ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আসলে কি জানিস, একটা জিনিস করতে পারলে চাকরি হয়। ইন্টারভিউতে প্রশ্নের জবাবগুলো একটু হিসেব করে দিতে হয়। একদিন সে হিসেবটা করিনি, এবার থেকে করবো। আমি 1 বছর ধরে ব্যাপারটা সন্দেহ করছি, কিন্তু আমি শুধু একটা প্রমাণের জন্য ওয়েট করছিলাম। প্রমাণ না পেলে আমি এভাবে আপনাদের এখানে আসতাম না। আমি এসেছি তার কারণ হচ্ছে যে ব্যাপারটা আপনাদের জানা দরকার। আপনাদের মেয়ে সম্পর্কে আপনাদের কি ধারণা তা আমি জানি না, কিভাবে যে তাকে আপনারা মানুষ করেছেন তা আপনারাই জানেন, কিন্তু সে আমার সর্বনাশ করেছে। আমার ঘর সংসার সব ভেঙে চুরমার করে দিচ্ছে। আমি অনেক সহ্য করেছি, আর আমি পারবো না, আপনারা যা এর একটা কিছু ব্যবস্থা, নাহলে আমি নিজেই এর জন্য স্টেপ নিতে বাধ্য হব। কি ব্যাপার কি? দেখি শ্মশানে এলাম নাকি বাবা? তোর ইন্টারভিউ হয়ে গেল? চলে যাক ইন্টারভিউ। কোথায় ফোন? মা কি ছোটকা? মিসেস সান্যাল, তপুর বসের বউ আর কি। ও, তখন আমি লাগাতে এসেছিল বুঝি। 10টা বেজে গেল, এখন পর্যন্ত বাড়িতে এলো না। তাই তো তাতে কি হয়েছে কি? তার মানে কেউ বসের সঙ্গে ইয়ে করছে নাকি? কাজে প্রেশার থাকতে পারে না? কাজ যদি বেশি থেকে থাকে তবে অফিসে যাওয়ার আগে করে যায় না কেন? কতক্ষণ একটা মেয়ে মানুষ বসে বসে এরকম ভাবে ভাবতে পারে? সেটা আলাদা কথা, কিন্তু যদি বলো যে তোমরা ওই নিউরোটিক মেয়ে মানুষটার কথা বিশ্বাস করেছো, তাহলে কিন্তু আমি হুলস্থুল বাঁধাবো। কথা নেই বার্তা নেই, একটা বাইরের মেয়ে মানুষ আমাদের বাড়িতে এসে আমার বোনের নামে যা তা বলে যাবে, এসব নেই ছেলেগা। আর একটা কথা, তপু বাড়ি এলে এই সম্বন্ধে তোমরা ওকে কিছু বলতে পারবে না। আর বসের বউ যাই বলো, দ্যাট ইজ নো এভিডেন্স। কাজের প্রেশার আছে, কোন প্রেশারটা শুনি? সে এত রাত করে বাড়ি ফেরে কেন? সে সকাল সকাল ফিরতে পারেন? স্টুডেন্টরা কি কাজ থাকতে পারেন? থাকতে পারে, তবে যে একটা কাজে যান তার পড়াশোনা। হ্যাঁ, তো টুনু কি পড়াশোনা করে না নাকি? He's one of the best boys in his class. বেস্ট বয়া বেশি দিন থাকতে হবে না। পলিটিক্স ইজ নট ফর স্টুডেন্টস। সবকিছুর একটা প্রপার টাইম আছে। তোমার যেমন শিখতে যাওয়া উচিত, আর তুমি বাড়িতে বসে কথা বলো।
তোর আজ ইন্টারভিউ ছিল না? কেমন হলো বল? বলবো না। বলো না। তোরা যে আসতে এত দেরি হলো কেন? বলবো না। তোমার না বলাটা আর আমার না বলাটা তো এক জিনিস না। আমার নামে তো কেউ বাড়িতে এসে স্ক্যান্ডাল রটায় না। ও, কি বললেন মহিলাটি? তুই জানতিস ও আসবে? হুম। তাহলে ওর সম্বন্ধে শুনেছি, উনি কিরকম লোক সেটা জানি। কি বললেন কি? আমি শুধু শেষটুকু শুনেছি, দ্যাট ওয়াজ এনাফ। কি কথা হয়েছে জানিস না? না, আর সেটা বড় কথা না। কথা হচ্ছে ও আসবে কেন, ও আসবে কেন? আমি কি জানি, আমি তো তার জন্য দায়ী নয়। তুই দায়ী নয়? নো স্যার। ঠিক আছে, বাট সামবডি ইজ দায়ী। ওর দোষ না থাকতে পারে, কিন্তু ওর তো দায়ী, যেহেতু সেটা চেপে যাচ্ছিস। বাট ইফ হি ইজ রেসপন্সিবল, তাহলে স্টেপ নিতে হবে। কি স্টেপ? অনেক রকম আছে, বাছে করে ধুলাই দেওয়া যেতে পারে। তোর ধুলাই দেবার কথা শুনে হাসি পায়। এবার আর হাসতে হবে না, আই এম ডেড সিরিয়াস। একটা নিরীহ লোককে ধুলাই দিয়ে কি হবে বল? নিরীহ? এত বড় একটা ফার্মের ম্যানেজার নিরীহ? তুই কার কাছে ধাপ্পা মারছিস? ঠিক আছে, যা ইচ্ছা তাই করিস। একটু খারাপ লাগছিল ব্যাপারটা, কত জঘন্য তা তুই বুঝতে পারছিস না? একবার মার ফিলিংটার কথা ভাবছিস না? মা কি চাইছেন চাকরিটা ছেড়ে দিই? ন্যাচুরালি। আর যে চাকরিতে তোকে রোজ 9টা অবধি খাটিয়ে নেয়, সেটা তোর এনি কেস ছেড়ে দেওয়া উচিত। আজ 5:30টায় ছুটি হয়েছে। 5:30? হ্যাঁ, ভদ্রলোক নরেন্দ্রপুরের নতুন বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিলেন। ভদ্রলোক মানে তোর বস? হ্যাঁ, কেন? সঙ্গে আরো 3 জন লোক ছিল। ওর বাড়ি থেকে তোর কি হবে? হবে আবার কি, বললেন তাই গেলাম। সারাদিন খাটনি পর তা কি করবো? কি করবো মানে? রিফিউজ করা যায় না? না। না কেন? এই জুলুম নাকি? মা বাড়ির আবদার? সামনের মাস থেকে আমি বসের পিএ হচ্ছি, 200 টাকা ইনক্রিমেন্ট। সালা সেটা অ্যাডভান্টেজ নিচ্ছে। সালা শুয়ে বাচ্চা স্কাউন্ডার। দাদা, এই দাদা, কিরম একটা পাখি দেখতে শোন। ওই যে दारुण तो भजुआ মানে ये चीज़ का क्या नाम है? আমি আগে সেরে আসি, আমার ঠিক 5 মিনিট। সবাই কেন ওরকম মাথা গরম করিস না, বুঝেছিস? ঠিক আছে, আগে বল ইন্টারভিউ কেমন হলো? বল। জগন তপু, তোর বস আলিপুরে থাকে না? বলবো না। কি হয়েছে রে? নাথিং। মারপিট? কেটে গেছে? ওই আর কি। তোর কাছে $5 আছে? কেন? কিসের জন্য? একজনকে খতম করতে হবে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। সে আমার কাছে কেন? গো অ্যান্ড মেক ইওর ওন। ওটা জরুরি দরকার, নইলে ক্রাইসিস বাড়বে। ক্রাইসিস?
নাথিং পলিটিক্যাল। তুই কিরম ম্যাদায় হয়ে গেছিস? চাকরি চাকরি করে লাইফটাকে স্রেফ। আমি যে করছি তা করতে দেন। ওর ব্যাপারে আমি কখনো লিখতে পারি? বাথরুম খালি। এটার কথা মনে আছে? তুই দিয়েছিলি আমাকে। এটা কিনতে 3টে ডাক্তারি বই ব্যস্ত হয়েছিল। এই 2 বছরে যে তুই কতটা চেঞ্জ করে গেছিস তা তুই নিজেই জানিস না। 2 বছর আগে চাকরির দরকার ছিল না। চাকরি? চাকরি পেলে তোর কি দশা হবে জানিস তো? I'll be a cogwheel in the bureaucratic machine. এই জন্যই তো খারাপ লাগে। তুই যা করছিস তা জেনে শুনেই করছিস। চাকরির ব্যাপারটা তুই ঠিক বুঝবি না। তোদের মনটা সেটা একটা রাস্তায় চলে। এক্স্যাক্টলি, সেটাই তো চাই। তোর তো কোনো রাস্তাই নেই। তুই কোন দিকে যাবি সেটাই বুঝতে পারছিস না। স্রেফ ওই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেঁজে যাচ্ছিস। টুনি, তো সেই পাখিটার কথা মনে পড়ে? পাখি? না, তোর মনে থাকার কথা না। किसको मांगते हैं आप? मिस्टर शानल আছেন? जी। এই স্লিপটা আমাকে अंदर आके बैठिए। দাঁড়িয়ে কেন, বসো। তুমি সুতোবার ভাই? হ্যাঁ, দাদা। সে ব্যাপার, ওর কি কোনো অসুখ বিসুখ করেছে নাকি?
না, তবে ওর স্ট্রেন হচ্ছে। ট্রেন হচ্ছে? হ্যাঁ। ও বলেছে ট্রেন হচ্ছে? না, তবে আমরা বুঝতে পারি ও রোগা হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো নোটিস করিনি। আপনি ওকে হয়তো সবসময় দেখেন, তাই নোটিস করেননি। সবসময় কথাটা একটু এক্সাজারেশন হয়ে যাচ্ছে না? এনিওয়ে, আমরা বুঝতে পারছি। তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে না বললে তো ঠিক বোঝা যাচ্ছে না। স্ট্রেন হচ্ছে এ কথা তো একবার আমায় বলেনি, বরঞ্চ সে সিমস কোয়াইট হ্যাপি। কাজ টাজ বেশ ভালোভাবে শিখে নিয়েছে, ভেরি স্মার্ট, হার্ড ওয়ার্কিং। ওভার টাইম 2-4 দিন যে না করতে হয় তা নয়, কিন্তু ঘন্টা খানেকের বেশি কখনো করেছে বলে তো মনে পড়ছে না। তুমি কি চাকরি পেয়েছো? তোমার বোনের চাকরি ছেড়ে দেওয়ার চেয়ে তোমার একটা চাকরি হলে ভালো হয় নাকি? আপনার পেশে? না, মানে আমি অন্য জায়গায় বলে দেখতে পারি। তুমি একটু বসো, আমার আবার একটা ট্রাঙ্ক কল আসছে 10টায়। দাঁড়া, একটা চিঠি দিয়েছি তোমার। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, ইয়েস ইয়েস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি সান্নাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ আমি ওকে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এভরিথিং ইজ সেটলড। হ্যাঁ হ্যাঁ। ডাক্তারি পড়া ছেড়ে দিলে কেন? বাড়িতে গন্ডগোল। নরেশ যে লিখেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভের পোস্ট আর খালি নেই, তবে আমরা কিছু সেলসম্যান দিচ্ছি। সেলসম্যান? মনটা দমে গেল। আই স্টার্টেড এজ এ সেলসম্যান মাইসেলফ। ঠিক করে থাকতে পারলে চাকরিতে উন্নতি না করার কিছু নেই। তুমি কি ভাবছো তোমায় ঝোলায় করে ওষুধ দিয়ে ফেরি করে বেড়াতে হবে? তা হয় না বুঝি? আরে না না, তা নয়। অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে হসপিটালস আর ডিসপেন্সারি গুলোতে গিয়ে ওদের রিকোয়ারমেন্টস গুলো জেনে খাতায় নোট করে নিতে হবে। ঘোরাঘুরি আছে, তা ধরো
একটা জায়গাকে সেন্টার করে বাসে হয়তো ডেলি 70-80 মাইল ঘুরতে হতে পারে। আচ্ছা মানে জায়গাটা মানে কোথায়? বালুরঘাট, জানো, ওয়েস্ট দিনাজপুর। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন কলকাতার বাইরে যাবার ঠিক ইচ্ছে নেই আর কি। সেটা তুমি বোঝো, আমি তোমাকে আরো দিন-10 সময় দিতে পারি টু মেক আপ ইউর মাইন্ড। কিরে সিদ্ধার্থ, নিজে একেবারে সব হাল ফাল সব ছেড়ে দিবি বলে মনে হচ্ছে। আর হাল সালা কলকাতাটাই হয়তো ছাড়তে হবে। দাদা তোর এত আফসোস কেন? তোর তো বলিস বাইরে ভালোই লাগে। দেওঘর ফেরত গেলাম, দিন-15 জন্য ছুটি কাটিয়ে এলাম, বেরিয়ে এলাম, সে একটা ব্যাপার। এই সারা কোন ধ্যারে গোবিন্দপুরে মেডিকেল সেলস ভালো লাগে। তোর কথা জানি না বুঝলি, কিন্তু আমি সারা কলকাতা ছেড়ে 1 মিনিটও কোথাও টিকতে পারবো না। জানি There's something about the city. কি বলতো? লাইফ, রটন লাইফ, কিন্তু তাও লাইফ। আর অন্য সব জায়গা হয় ডেট, না হয় ধুকছে। কি অবস্থা, বাইরে যাওয়ার কথা ভাবলে গায়ে জ্বর আসে, অথচ এখানেও তো থাকতে দেবে না। টুনুর কথাই ঠিক বুঝলি, রেভলিউশন ছাড়া রাস্তা নেই। তুই করবি রেভলিউশন? আমি করবো না, তবে যদি হয় তো বোধহয় লড়ে যাবে। স্টেন গার্ড জ্বালাবি, হ্যান্ড গ্রেনেড ছুড়বি। মাঝে মাঝে যখন মাথাটা গরম হয়ে যায় না, তখন মনে হয় এনিথিং করতে পারি। যা করবি তা তোর ইমাজিনেশন, when it comes to actually doing it তুই কেসও পারবি না। বলছিস? দুরকম টাইপের মানুষ আছে জানিস, একটা হচ্ছে থিঙ্কার্স, যারা থিঙ্ক করে ভাবে, আর আরেকটা হচ্ছে ডুয়ার্স, যারা কাজ করে। আমি হচ্ছি দ্য সেকেন্ড টাইপ, ওইসব ভাবা টাবার মধ্যে নেই, যা করবার তাই করব। তুই যা করবি না তাই ভাববি। আপাতত থিঙ্ক করছি কোথায় খাওয়া যায়, অবশ্য তোর গাড়বে। Leave that to me, brother. ওটা কি হচ্ছে? এই যে গোপের এই জায়গাটা সারা গ্রোথটা একটু কম, খাপ্পা লাগে। তোরা দুজনে না বেশ আছিস। এই তো সময় ভাই, আর কটা মাস, then we cease to be students. শিবেন আসবে না বলছিস? কোনো চান্স নেই, সালা নিঘাত প্রেমে পড়েছে। নইলে সপ্তাহ 5 দিন কেউ মাস্তুত তো বোনে বাড়ি যা। তোর অ্যাডভাইস নিয়ে প্রসিড করছে বলছিস? ওখানে ওর বোনের 2 জন বান্ধবী আছে, তার একটার উপর একটা শিবেনের চোখ। ও মাস্ট বি গায়ত্রী, অন্যটা তো কিছু নেই। Do you serve monkey's brain here? No, we don't serve monkey brains. হংকং এ পাওয়া যায় বুঝলেন। দেখ, যতই উদ্ভট খাবারে যাবি না তত দাম ফাম বাড়বে। তো মিক্স ফ্রাইড রাইস চলবে তো? হ্যাঁ, তোর ওটা আর্ধেক। Half plate mixed fried rice. And do you have egg fion? Yes, we have eggs for you. Good. But first, whiskey and soda. Yes. But there are 2 kinds of whiskey. But do you have aristocrat? Yes. Okay, that would do. Oh, তুই তো আবার টিটি নাকি ধরেছিস? ধরিনি, তবে ভাবছি আজকে একটু ট্রাই করবো। বেশি ভাবিস টাবিস না, ভাবলে সব মাটি হয়ে যাবে। তুই সারা ড্রিঙ্কিং ঠিকই করতে। শেখার আর কি আছে ভাই, এ তো হেরিডিটারি।
তোর বাবা মদ খান? আলবাত, নট মেডিসিনাল ডোজ। তোর কি ধারণা ডাক্তার হলে কি মোরারজি দেশাই হতে হবে না? না, তোর বাবা... উফ, এটা তোদের একটা সিলি স্টুপিড নোশন। যে কোনো মানুষের মধ্যে পরস্পর 10টা কন্ট্রাডিক্টরি মানুষ থাকতে পারে। তা তো পারে, মানে তুমি ছাড়া এত ভালো রেজাল্ট করো পরীক্ষায়। বন্ধুরাত, দেখ, পেন গান যদি চালাতেই হয় তাহলে বুঝেছিস না? চিয়ার্স। তো বাড়ি ফেরত তাড়া নেই তো? কেন? তোকে আরেকটা জায়গা নিয়ে যাবো, কোথায়? গেলে দেখতে হবে তুই যা ভাবছিস তা না। আমি একটু ভাবছি। তোর ভাব দেখে মনে হচ্ছে তুই ভাবছিস। এটা অন্য কথা। চকলেট? দুধ সবসময় তো চাকরির কথা ভাবা যায় না, আমি তো সবাই পাগল হয়ে যাই। তবে নিউ মার্কেটে পাখি পাওয়া যায়? পাখে মানে মুরগি? আরে না, মুরগি তো তারা এনি মার্কেটে পাওয়া যায়। তবে তুই পাখে নামটা মনে নেই, তবে ডাকটা শুনলে চিনতে পারবে। তুই তারা এই কোরাসের মধ্যে ডাক চিনে নিতে পারবি? এই তো। হ্যাঁ, কি পাখি করছেন? আরে বল না কি পাখি? নাম ফাম জানি না, ডাকটা মনে হয়। না না, টকিং বার্ড। না না না, টকিং বার্ড নয়, কিন্তু খুব ভালো গান গায়। আরে, কিস মেরে দেখিয়ে দে না। কি ব্যাপারে? This is the place. আয় আয়। চ। উপরে? Of course, নয়তো আবার কি? There is nothing downstairs. এই আদিনাথ, কি হলো? বাতে কেন? কিরম গোলমাল লাগছে। তুই কি ছেলে মানুষই করছিস বলতো? তুই যা ভাবছিস তা নয়, গ্যারান্টি দিচ্ছি যে you won't regret it. চ আয়, চ। হ্যালো পিঙ্কি, আসতে পারি? না, পারো না। একে আমার ফ্রেন্ডও বলতে পারিস, আমার টিচার বলতে পারিস। A very private tutor, তাই না? বসো, দাঁড়িয়ে কেন? বস বস, make yourself at home. আর সারাদিন বড্ড খাটিয়েছে। 80 বছরের একটা বুড়ো, মরেও না। তুমি নার্স করলে কি কেউ আর মরতে চায়? কি বলছে? পড়ে যাস? কিরে, আমি একটু জল খাবো। নিজে নিয়ে নিতে পারবে না বুঝি? তাও না বাবা, বড্ড হেঁটেছি। তুমিও খাবে নাকি?
কি চুল দেখেছিস? প্রাইসলেস। তোমার এই বন্ধুটিকে তো আগে দেখিনি। না মানে পাটনা থেকে নতুন এসছে তো, তাই। চুপচাপ কেন এত? কলকাতার হালচাল দেখে মাথা ভুঁ করছে। বললাম চল রিল্যাক্স করে আছে। আমাকে কিন্তু 5 মিনিট সময় দিতে হবে ভাই, গাটা একটু ধুয়ে নেবো, যা গরম। 5-এর জায়গায় 5.5 হলে কিন্তু মুশকিল। বেশ বাবা, 1 লাখটা সিট খেয়ে যাচ্ছে, আমার একটা দাও। সিগারেট চাইছে? আমি একেবারে আউট অফ স্টক। সিগারেটটা ধরিয়ে দেবেন? ম্যানার্স, ম্যানার্স। তোমার বন্ধুর কিন্তু সবুজ হয়েছে না। আমার তো মনে হয় ওরা আমাকে ভালোই লাগছে না। ননসেন্স। ওর পেটে খিদে, মুখে লাজ। Well, brother, she's all yours. কিছু বলি যা ভাবছিস তা না? তুই কি ভাবছিস সেটা? আমি যা ভাবছি তা ঠিকই ভাবছি। এখানে কেউ ভাবতে আসে না, বুঝেছিস? Disgusting. তুই তো মাল খেলি, তোর কি খুব একটা খারাপ লাগলো? এটাও ঠিক সেই রকম। প্রথমটা বেশি একটু তেতো লাগবে, ঝাঁঝ লাগবে, তারপর সব। কি হলো? এসো না একটুখানি এদিকে, হুকটা খুলতে পারছি না। আসছি। কি ব্যাপার? আপনি ফিউজ সারাতে জানেন? ফিউজ? মানে বাড়ি বাঁচানোর সব ঘিরে গেছে, বাড়িতে কেউ নেই, তো ভয় করছে না। চেষ্টা করে দেখতে পারি আমি। হ্যাঁ আসুন। বাবাও নেই, চাকরটা জানি কোথায় বেরিয়েছে। কোথায়? ও ওখানে। আসুন। বাড়িতে কিন্তু টর্চ মোমবাতি কিচ্ছু নেই জানেন, মানে ওই যে মাঝখানে তারটা সব এনে রেখেছিলাম, একবার ভাবলাম নিজেই চেষ্টা করি, তারপর এত নার্ভাস লাগলো। তারটা দেখি। আপনি দেশলাইটা একটু। ভয় জানেন, একেবারে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রায় ডেসপারেট হয়ে গিয়ে আপনাকে ডাকলাম। ও সরি।
একটু ও হাত দেবেন? আসুন। ইলেকট্রিক স্টোভটা জ্বালতে গিয়ে বসুন। দরকার ছিল না। তাতে কি আছে? আমাকে চিনতে পেরেছেন তো? প্রথমে ঠিক পারিনি। সে যে আপনার কাজিনের বাড়িতে আলাপ। ও হ্যাঁ, পুরো না মনে পড়েছে। আমরা একসঙ্গে পড়ি। আচ্ছা, আমার নাম কেয়া মুখার্জি। সিদ্ধার্থ চৌধুরী। আপনাকে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় যেতে দেখি। খুব গম্ভীর মুখে ভুরু টুরু কুচকে আপনি রাস্তার দিকে তাকিয়ে চলেন। আপনারা এপারে কতদিন? তা প্রায় বছর দুই। আসলে দিল্লিতে ছিলাম, বাবা ট্রান্সফার হয়ে গেলেন তো। কি বিশ্রী ব্যাপার বলেন তো, আপনাকে কি করে ডাকলাম? আসলে ভয়ে মাথাটা সব গন্ডগোল হয়ে গিয়েছিল। মানে ছি 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 ছি। আর ঠিক আজকেই চাকরটা সিনেমা দেখতে গেছে। আমি এবার উঠি তো। ও আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আপনি কেন মিছে মিছে? আবার একদিন আসবেন তো? না, সামনে দিয়ে যান তো, জাস্ট ঢুকে পড়বেন। কাল বিকেলে যদি আসেন তাহলে চা খাইয়ে দিতে পারি। অবশ্যই তার সঙ্গে আরো কিছু। আজ ঠিক ধন্যবাদটা দেওয়া হলো না। দেখি পারলে আসবো। আচ্ছা, কিরে মনু আইলি? ইন্টারভিউ। তোর চাকরিটা হলে তপুদের ফেরাতে। আমার নিজের পেটের মাইয়া তার নামে বদনাম করে দেব, এ আমার সহ্য করতে হবে। কি লজ্জার কথা! এর থেকে আমার মর্যাদা অভাব। সত্যি ভালো, তার থেকে মর্যাদা। ছোট পরিবার সুখী পরিবার, পরিবার ছোট না। আজ তোর বসের বাড়ি গিয়েছিলাম। আজ তোর বসের বাড়ি গিয়েছিলাম। শুনেছি। তো বিশ্বাস হচ্ছে না? এই তপু, কি তো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে? ওকে বলে দিয়েছি তুই আর চাকরি করবি না, তোর স্ট্রেন হচ্ছে। বললাম যে রোজ ফিরতে 8টা 9টা হয়ে যাচ্ছে, চাপা মেয়ে, নিজে কিছু বলে না। তবে ইটস টু মাচ ফর হার। শেষকালে কোন দিন ব্রেকডাউন ফ্রেকডাউন হয়ে যাবে, তার থেকে এই বেলায় ছেড়ে দেওয়া ভালো। উনি রাজি হয়ে গেলেন, বলেন যে সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই, বাট ইটস এ পিটি, কারণ শি ইজ স্মার্ট, হার্ড ওয়ার্কিং, এছাড়া কাজ টাজও শিখে নিয়েছে। তো খুব প্রশংসা করলেন।
তোর বিশ্বাস হচ্ছে না? না, আর সত্যি যদি হয়, আমি তো আর চাকরি ছাড়ছি না, আমাকে তো আর ফোর্স করবে না, আর আমি তো কাল গিয়ে সত্যি কথাটা বলে দেবো। আর তোর সঙ্গে যদি পোস্ট করতে আসে তাহলে চাকরি ছাড়বি না? সে যখন করবে তখন, এখন তো আর করছে না। বউটাতে যা তা বলে বেড়াচ্ছে। ও তো বলবেই, মেন্টাল কেস। আমার আগে আরো কত মেয়ের সম্বন্ধে বলে বেরিয়েছে। আর মা কি হবে? কি আর হবে, মেয়ের সম্বন্ধে বদনাম রটছে, এই তো। সেটা কিছুই না, নাথিং। ও শুয়ে যাবে। দাদা, মডেলিং করলে কেমন হয়? মডেলিং? এই মডেলিং তুই করবি? বেশ ভালো প্রফেশন, বেশ ভালো পয়সা দিচ্ছে, আজকাল অনেকে করছে। তোকে যদি একটা জঘন্য পোশাক করে পোজ করতে বলে? জঘন্য মানে? মানে ধর পোশাক টোশাক কিছু নেই বললি সাথে। তাতে কি হয়েছে, আমার ফিগারটা তো খুব খারাপ নয়। দাদা, দাদা একটু ছাদে চল। সাথে? চল না। কি ব্যাপার? বাতিটা একটু জ্বালা। বাতি? জ্বালা না। আমি নাচ শিখছি। কখন? সন্ধ্যেবেলা, কাজের পরে। তুই বদলে গেছিস। সবাই বদলায়, তুইও তো বদলেছিস। তুই যাচ্ছিস কোথায়? ইচ্ছে আছে। কোথায়? বাইরে। বাইরে মানে? বাইরে। বাইরে? বাইরে। তোর কাছে কোনো কথা জবাব পাও না? দুরূহ ব্যাপার। টাকা হবে তোর কাছে? পাঁচটা বোধহয় হারিয়েছে। টাকা তো আমার কাছে কেন? যে রোজগার করছে তার কাছে না? ও দেয় না, কঞ্জুস। আগেও চেয়েছি দু একবার। তুই কোথায় যাচ্ছিস জানতে পারি? বললাম গ্রামে। কেন জিজ্ঞেস করছিস বলতো? তোর কোনো ইন্টারেস্ট আছে এ ব্যাপারে? থাকতেও তো পারে, আফটার অল তুমি তো আমার ভাই। টাকাটা পেলে সুবিধা হতো। টাকা যদি থাকতো ঘড়িটা সারাতাম। চাষটা আর সিগারেট দিতে পারি। I don't smoke. তুই কি পরীক্ষাটা একটু দিবি না ঠিক করেছিস? হঠাৎ
তো ফিউচারের কথা ভাবছি। আমার ফিউচারের কথা তোকে ভাবতে হবে না। তুই রেভলিউশন করবি? যাই করি সেটা তোকে অ্যানাউন্স করে করবো না নিশ্চয়ই। তো সাহস আছে, গার্ডস আছে, পুলিশে গুলি ফেস করতে পারবি? কি মনে হয়? দাদা দেখে যা, কি দেখবো? আয় না। তুই ছোটবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি কাটা দেখছিস, তাতে কি প্রমাণ হলো? মুরগির মাংস তো তোর ফেভারিট ছিল, আমার তো না। জানি না। তবে কিছু না, এমনি মনে ছিল তাই বললাম। আগেকার দিনে পাবলিক হ্যাঙ্গিং হতো জানিস? যখন সতীদাহ হতো কত লোকে ভিড় করে তামাশা দেখতে যেত জানিস? ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যখন অ্যারিস্টোক্রেটদের ধরে ধরে গিলোটিনে জবাই করতো কত লোকে দেখতো জানিস? খানাটা উপরে তুলছে, মাথাটাকে নিচে প্লেস করছে, তারপর খানাটা রিলিজ করে দিচ্ছে, খেঁচা।
আছো? ভালো। ভালো? ভালো কি রে? এখনো তো বেশ জ্বর। কটা বাজে? কেন তোর ঘুরি নাই? বল দিও। বাজে কয়টা? 10টা হইল। এই তো রেডিও বন্ধ হইল। তোর আর বাইডনের ছিল না তো? ম্যাডাম কি সাথে হয়? রোদ্দুরের মধ্যে টোটো কইরা কইরা এই ব্যামটি আনছো। কেমন আছেন? আজ ভালোই। আজ ভালো মানে? কাল হঠাৎ করে একটু জ্বর হয়ে গেল। সে কি? হ্যাঁ, সেই জন্যই আসতে পারিনি আর কি। ও, কাল বিকেলে না? কাল আবার আমার কলেজের বান্ধবী চলে এসেছে, তার সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিলাম। ছি ছি, ভাগ্যিস আসেননি। কি ফিল্ম? বাজে এলভিস প্রেসলি, ওরা আমার ভীষণ ফেভারিট। চা খাবেন তো? আর ফিউজ খারাপ হয়নি তো? না। আর ফিউজ খারাপ হয়নি তো? না। সেদিন কি মজার ব্যাপারটা হলো বলুন তো? প্রায় গল্পের মতো। তাহলেও বলেছেন। আপনাদের কিছু একটা হয়েছে? আমার? না। শরীর খারাপ হলে বলতে পারেন, আমি ডাক্তারকে জানি। সে কি, আপনি ডাক্তার? অলমোস্ট, মানে হতে গিয়ে হয়নি আর কি। মানে? 2 বছর পরে ছেড়ে দিলাম। কেন? আমার বাবা মারা গেলেন, তারপর বাবা এলেন বোধহয়। বাবা, আমার বন্ধু সিদ্ধার্থ চৌধুরী। বাবা, মাসিক। এই তোর কাছে কোনো মাথা ব্যথার ওষুধ আছে? দেখছি আমি। আমার কিচ্ছু দরকার নেই খুকু। কেন সারা রাস্তা মাথা ধরা করে এখন বলছো? Just It won't do any harm. like খাও না that. একটা। বসো। তুমি খুকুর সঙ্গে পড়ো? না। আজকে প্রসেশনটা কিসের ছিল? Which party? কে জানো নাকি? জানি না ঠিক। আধ ঘন্টা ঠায় একটা জায়গায় দাঁড়িয়ে we just couldn't move. কোন জায়গায়? ওই যে কি রাস্তাটা বলো না? কিড স্ট্রিট। না 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 কিড স্ট্রিট নয়। তা আমাকে কেন জিজ্ঞেস করছো? জানোই তো যে আমার কোনো রোড সেন্স নেই। কোথায় যে রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না। ওই অত বড় বড়ি? ওরে বাবা, ও আমি খেতে খেতে পারবো না, ও আমার গলা দিয়ে যাবেই না। আমি কি বইটা দেখি দেখি। সাইডেন। এনো। উফ, The mechanism of swallowing, or deglutition as we call it, is a complicated but very interesting process. Well, it really starts with the action of... কি গিলেছো? কি করছো? পড়ছো? না। পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ। চাকরি করছো? না, শিখে খুব। আজকাল ইয়াংম্যানদের এরকম দশা কেন রে? কোথায় যাচ্ছে তারা? কি যে চাইছে? ফ্রাস্ট্রেশন শুনি। ফ্রাস্ট্রেশন তো একটা বয়স আছে। পেট থেকে পড়ে তো ফ্রাস্ট্রেটেড হয় না। বেশ কিছু স্ট্রাগল করে ঘা খেয়ে বুঝতে পারি এটা হয়। স্টুডেন্ট ম্যাডনেস। কি হচ্ছে নাকি? Where is all this unrest leading to? বাবা, আমি একটু বেরোবো। কোথায়? এমনি। কি গাড়িতে যাবি নাকি? না, বাসেই যাবো। আসুন। বাবা একটু বেশি কথা বলেন। ও বয়সে আমরাও হয়তো বলবো, বলা যায় না। আশা করি না। আমার ভীষণ খারাপ লাগে।
সব জিনিসের খারাপ দিকটা দেখতে হবে তার কি মানে আছে? কি ভাল লাগছে, বাড়িটা তো বন্ধ বন্ধ লাগে। ওই যে ওটা দেখেছেন? কি অদ্ভুত। ওটার উপরে চলেছেন কখন? দূর, বলছি না কিছুই দেখিনি। আমি নিয়ে যাবো আর কি। কি করে? আমি বন্ধু ওখানে কাজ করে, বললেই হবে। ইস, আপনাকে আমি নিয়ে এলাম আর আপনার কত পয়সা খরচ হচ্ছে বলুন তো। আমি অত কিছু গরিব না, চাকরিটা পেয়ে নি, তারপরে একদিন ভালো করে খাও। কলকাতার চাকরি? একটা কলকাতায়, সেটা মঙ্গলবার দিন ইন্টারভিউ। আরেকটা করলেই হয়, কিন্তু আমার বিশেষ ইচ্ছে নেই, সেটা বাইরে। অবশ্য আমরাই কদিন কলকাতায় থাকি তারই ঠিক নেই। আপনার বাবার বুঝি বদলির চাকরি? ইনকাম ট্যাক্স। আচ্ছা, আপনি যাকে মাসিমা বললেন, উনি আপনার নিজের মাসিমা? ছোট মাসি। মার সাথে কিন্তু কোনো মিল নেই, বোন বলে মনেই হয় না। আপনার মা নেই? আমার যখন 7 বছর বয়স তখন মা মারা যান। আপনি ডাক্তার হলে বেশ হতো। আপনি ডাক্তারি পড়বেন? আমি? বলে বাবা না। কেন? বাবা, আপনাদের কি সব মরা কাজে ছেঁড়া করতে হয়? তা একটু হয়। কেন বলুন তো? কত কি জানা যায়, ধরুন হাড়, মাংস, নার্ভস, আর্টারিজ। যে কোনো মরা কাটলে? হ্যাঁ, কারণ বেসিক্যালি তো জিনিসগুলো এক, অবশ্য যদি নর্মাল না হয়। ধরুন ওই যে ভদ্রলোক বসে আছেন না, কালো স্যুট পরা, উনি আর আমি বেসিক্যালি এক। প্রায় এক, তবে খানিকটা তো তফাৎ আছে, কারণ উনি পুরুষ আর আপনি মেয়ে। ও, ওই যে ভদ্রমহিলা আমাদের থেকে পিছন করে বসে আছেন, উনি? হ্যাঁ, অনেকটা এক, তবে আপনার থেকে ওর একটা জিনিস একটু বেশি আছে। হ্যাঁ, কিন্তু এক হলেও কত তফাৎ। দুজন মানুষ তো এক্স্যাক্টলি এক হতে পারে না। না, তা তো হয়ই না। অবস্থার তফাৎ, তারপর এডুকেশন, টেম্পারামেন্ট, তাছাড়া চেহারা তো আছে। চোখেই কত তফাৎ, এক একজনের চোখ দেখলেই মনে হয় ভালো। অবশ্য ভালো মনে হলেই যে ভালো হবে তা তো কোনো মানে নেই, ভুলও তো হতে পারে। ভুল না হয় ভালো।
ইন্টারভিউ। জানি এই চাকরিটা নিশ্চয়ই পেয়ে যাবে। আশা করি। না পেলে কলকাতা বাইরে চলে যাবে? ইচ্ছে তো নেই, কিন্তু তুমি যদি চলে যাও আমিও থাকবো না। কোথায় যাবে? দিল্লি, ওখানেই থাকবো। ওখানে থেকেই পড়াশোনা করবো এক বান্ধবীর বাড়িতে। আর তোমার বাবা? বাবা এখানেই থাকবেন। বাবা মাসিমাকে বিয়ে করছেন। চলো। এক সময় মনে হয় আমার হয়তো মেনে নেওয়া উচিত। এমন আর কি, আগে মাসিমা বলতাম এখন সেবাটা বাদ দিলেই হবে, কিন্তু তখনই মায়ের মুখটা ভেসে ওঠে। ভাগ্যের সেদিন লাইটটা নেমেছিল। চিঠি লিখবে তো? তুমি লিখো আগে। ন্যাচুরালি। তুমি লিখলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। কথা বন্ধ করে দেবে না তো? আমার কিন্তু অনেকদিন বাইরে থাকতে হতে পারে। এখন মনে হচ্ছে করবো না, পরে কি হতে পারে তা এখন ভাববো না। কেন যে এসব করো জানো, তো কোনো কাজ হয় না। দাদা এতে কোনো দোষ নেই বাবা। খুব স্মার্ট লিখতে দিবি, বুঝেছিস? ঠিক আমার মতো। আর দেখিস মাথা গরম করিস না জানো। সিদ্ধার্থ চৌধুরী। একটা কথা বলবো দাদা। বলুন। মানে সিলেকশন কি ভেতরে ভেতরে হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, সে কথা আমরা কি করে বলবো বলুন। না মানে যেটা মানে যা জানেন সেটাই বলবেন আর কি। আপনার নম্বরটা কত? 71 71 371 213। ঝাড়া 3 ঘন্টা লাগবে। তাহলে বলতে চান 3 মিনিটে একটা ইন্টারভিউ সারবেন? ওই গোড়ার দিকে 5 মিনিট 6 মিনিট করে, তারপর কমতে কমতে 1 মিনিট 1.5 মিনিট এই যাচ্ছি। আচ্ছা দাদা, ভ্যাকেন্সি তো 4টে, কিন্তু কত লোক দেখেছি। চঞ্চল মুখার্জি। আচ্ছা, ওয়েট করেনি, সময় মতোই লেগেছে।
চারটে একটি হয়ে গেল। কত হাইট হবে বলুন তো? কমপক্ষে 6 ফুট। আমি তো 5 ফুট 6, উনি কেন 6 ইঞ্চি বেশি? ভাবছেন কেন? হয়তো তোতলা বেরিয়ে যেতে পারে। দাদা কটা বাজে? তোতলা অত কনফিডেন্স হয় না। দাদা, ও দাদা, জিজ্ঞেস করলে একটু বলে দিলে যান না। ওই আর কি, না তাহলে মানে আমাদের সুবিধা হয় আর কি। হিস্ট্রি, একটু জিওগ্রাফি আর একটু পলিটিক্স আর কি। ওই বললো যে বন কোথায়? কি বললেন? ওই BONN বন। আপনি কি বললেন? জার্মানি দেখলেন? His master's choice. বসার ব্যবস্থাটা একটু ভালো করলে যাই হোক, কারণ এতগুলো লোক। সেটা ঠিক। দুটো পাখার মধ্যে একটা তো খারাপ। এইভাবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হলেই তো একেবারে দফা রফা হয়ে যেতে হবে। চক্রবর্তী, কি ব্যাপার? পেন্টিং হয়ে গেল? দুহার সাথে গিয়ে ভদ্রলোককে দেখে প্রথম থেকে কিরকম অসুস্থ বলে মনে হচ্ছিল। কতদের কাছে যাবো? হ্যাঁ, এতগুলো লোককে ইন্টারভিউতে ডেকেছে, একটা বুঝতে দেওয়ার তার দায়িত্ব আছে। তাদের ঘরে গিয়ে দেখতে পারেন, তবে কোনো ফল হবে বলে মনে হয় না। আমরা তো কোনো অন্যায় কথা বলছি না, কয়টা চেয়ারের ব্যাপার। কেউ আসবে না ওর সঙ্গে? যাবো। চলুন। ঠিক যাবেন? চলুন চলুন। हाँ, आपको कहाँ जाइएगा बेटा परमिशन का? इमरजेंसी है, इमरजेंसी। কি ব্যাপার?
বাইরে যদি আর কয়টা চেয়ার দেওয়া যেত তো, মানে অর্ধেক লোকে তো বসবার জায়গা নেই, সকাল থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে। বলবার জায়গা নেই তো সকলে মিলে ভাগাভাগি করে মিলেমিশে বসা যায় না? 75 জন লোকের জন্য তো চেয়ার প্রোভাইড করা সম্ভব নয়। না, ব্যাপার হচ্ছে আজ ভীষণ গরম তো, আর তার উপর দুটো পাখার মধ্যে একটা চলছে না, মানে একজন তো এক্ষুনি ফেন্ট করে গেল। হিন্ট করে গেছে তো এরকম রিকনস্টিটিউশন নিয়ে অ্যাপ্লাই করা ভুলে গেছে। এই চাকরিতে এর চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এ তো কিছুই না। চাকরিতে পরিশ্রম করাটা একটা ব্যাপার, কিন্তু ইন্টারভিউ দিতে এসে যদি বসতে না পাওয়া যায় তাহলে তো। তোমার নাম কি, পজিশন কত? আমি কিন্তু নিজের জন্য বলতে আসিনি। তাহলে বাইরে গিয়ে বসো, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করো, যখন ডাক পড়বে তখন আসবে। যত গন্ডগোল করবে ততই দেরি হবে, যাও। এসব আজে বাজে লোককে ভেতরে ঢুকতে দিচ্ছ কেন? हजूर ये लोग को पहले मना किया था, जोर करके चला आया यहाँ पर। কি দাদা বসবেন? আপনি বসুন, শেষ পর্যন্ত আপনি আবার ফেন্ট করবেন? সৌমিত্র ব্যানার্জি, In many animals, as in all vertebrates, the general form of the body is maintained by means of the skeleton. The skeleton consists of a series of bones supplemented in certain regions by pieces of cartilage. A striking characteristic of bone is its hardness. The skeleton persists after death for a variable length of time after the rest of the body has disintegrated. শুনুন, এখন লাঞ্চের জন্য 8 ঘন্টা ইন্টারভিউ বন্ধ থাকবে, 8 ঘন্টা পরে আবার আপনাদের সব পরপর নাম ডাকা হবে। আপনারা কি ভেবেছেন কি ব্যাপার? আমরা কি জানলাম কি ব্যাপার? আপনাদের চাকর ব্যাপার কি অধিকার আছে আমার নাম স্যার বেরো বেরো বলছি কি নাম দাঁড়াও আজ আমাকে অনেক দিনের চেনা অনেক লোককে পেছনে ফেলে চলে আসতে হয়েছে, কিন্তু আশ্চর্য এই যে সবচেয়ে বেশি তোমার কথাই মনে পড়ছে, অথচ তোমার সঙ্গে আর কতদিনেরই বাংলা। বালুরঘাট জায়গাটা যেরকম কল্পনা করেছিলাম মোটামুটি সেই রকমই। আপাতত একটা হোটেলে উঠেছি, অবশ্য হোটেল বলতে তুমি যা মনে করছো এটা ঠিক তা নয়। যতদিন না একটা ঘর পাই ততদিন এখানেই থাকবো,
ঘর পেলে ঠিকানা দিয়ে চিঠি লিখব। এখানে খুব যে আরামে থাকবো তা মনে হয় না, তবে তোমার কষ্ট চেয়ে এ কষ্ট অনেক কম, আর যেটুকু আছে সেটুকু তোমার চিঠি পেলে থাকবে না। আজ বড় ক্লান্ত, তাই আর বেশি লিখবো না। একটা সামান্য ঘটনার কথা বলে চিঠিটা শেষ করি। এই যে একটু চা হবে? হয়েছে